হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব গাছ ভর্তি পাতি লেবু পাওয়ার গোপন পরিচর্যা, গোপন কৌশল অবলম্বন করে আপনারা কিভাবে এইভাবে গাছ ভর্তি থোকায় থোকায় পাতি লেবু পেতে পারেন। তো কিভাবে পরিচর্যা করতে হবে, কি পদ্ধতিতে পরিচর্যা করলে গাছ ভর্তি লেবু পাওয়া সম্ভব, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর পরিমাণ ঝড় হচ্ছে এবং তার মধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি মেক করছি। ভিডিওটি কন্টিনিউ করবেন ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে। তো ফ্রেন্ডস, প্রথমেই আপনারা ভিডিওর কয়েক ঝলক অবশ্যই দেখে বুঝতে পাচ্ছেন যে গাছ ভর্তি লেবু থোকায় থোকায় ধরে আছে এবং এই যে লেবুগুলো থোকায় থোকায় ধরে আছে এই লেবুগুলোকে কিভাবে আমি পরিচর্যা করলাম, কিভাবে গাছ ভর্তি লেবুর পাশাপাশি কিভাবে এইভাবে ফুলও আনানো যায়, প্রচুর পরিমাণ লেবু ফলানো যায়। এই ধরনের একটি যদি গাছ থেকে থাকে সারা বছর আপনারা লেবুর কোনো প্রয়োজন হয় না। তো আজকের ভিডিও থেকে আমি যেসব তথ্য বলবো সেই সব তথ্যগুলো যদি আপনারা গুরুত্বপূর্ণভাবে মেনে চলেন, গুরুত্বপূর্ণভাবে আপনারা অনুকরণ করেন, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ লেবু আপনারা ফলাতে পারবেন। পাশাপাশি যদিও আপনার আমার এটি ছাদ বাগান নয়, আমার এটি মাঠ বাগানের একটি লেবু, তবুও ছাদ বাগান এবং মাঠ বাগানের লেবু গাছের পরিচর্যা সবই একই, শুধুমাত্র জায়গার পরিবর্তন। অর্থাৎ মাঠ বাগানের লেবু গাছগুলো মাটিতে হয় এবং ছাদ বাগানের লেবু গাছগুলো টবে হয়। তো মাঠ বাগান হোক আর ছাদ বাগান হোক, লেবু গাছের সামগ্রিক পরিচর্যা কিন্তু একই। তাই আজকের ভিডিওটি আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি আপনাদের বলবো লেবু গাছে প্রচুর পরিমাণ ফল, পাশাপাশি সারা বছর প্রচুর পরিমাণ লেবু পাওয়ার জন্য আপনাকে প্রথম যেটা করতে হয় সেটি হচ্ছে সঠিক জাত নির্বাচন। আপনি এমন কোনো লেবু আনলেন বা এমন কোনো লেবু গাছ আপনি নির্বাচন করলেন যেখানে শুধু সিজনে একবার লেবু হয়। আপনারা যে লেবু গাছটি দেখছেন এটি একটি বারোমেশি পাতিলেবু গাছ। এখানে প্রচুর পরিমাণ ফল হয় আপনারা দেখতে পাচ্ছেন এবং গাছটির উচ্চতা এবং আয়তনও প্রচুর। এই লেবু গাছটি এখনও পর্যন্ত 500-র অধিক লেবু আমি দেখতে পাচ্ছি। পাশাপাশি আরও প্রচুর পরিমাণ আমি চোখে দেখতে পাচ্ছি 500-র অধিক, কিন্তু আমার মনে হয় যে এই লেবু গাছে প্রায় 500-700-র উপরে লেবু আছে। তো এই ধরনের যদি একটি লেবু থেকে থাকে আপনার ছাদ বাগানে, বুঝতে পাচ্ছেন যে কোনোভাবেই আপনার বাড়িতে লেবু তো অভাব হবেই না, পাশাপাশি এই লেবু থেকে আপনি বাণিজ্যিকভাবে লাভবান হতে পারেন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি আপনাদের বলবো লেবু আসার একটি নির্দিষ্ট সিজন থাকে। অর্থাৎ আপনারা যদি সিজনাল লেবু বসিয়ে থাকেন বা অফ সিজনাল লেবু বসিয়ে থাকেন বা সারা বছর যে লেবুর কথা বললাম আমি যদি বসিয়ে থাকেন, তাহলে কিন্তু যদি সারা বছর লেবু গাছ আপনি বসিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সারা বছর এই যে পরিচর্যা করতে হয় সিজনাল লেবুর সময়, তার সারা বছর পরিচর্যা করতে হবে। অর্থাৎ আমি বলতে চাইলাম আপনি যদি সারা বছর লেবু হওয়া গাছ আপনি নির্বাচন করেন তাহলে কিন্তু সারা বছর আপনাকে পরিচর্যা করতে হবে। আর আপনি যদি একটা নির্দিষ্ট সময়ের লেবু ফলার লেবু গাছ আপনি নির্বাচন করেন তাহলে কিন্তু একবারই আপনাকে পরিচর্যা করলে গাছ ভরে লেবু আসবে। তো আমার এই গাছটি সারা বছর ফল দেয়। সারা বছর ফল দেওয়ার ফলে আমি প্রচুর পরিমাণ উপকৃত হই। বাড়িতে খাওয়ার পাশাপাশি আমি বাণিজ্যিকভাবে কিছু বিক্রি করারও এখান থেকে কিছু সোর্স পাই। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি আপনাদের বলি যে লেবু গাছে ফুল আসার সময় একটা ভালো মানের পিজিআর দিতে হয়। এই ভালো মানের পিজিআরের মধ্যে আমি আপনাদের ব্যক্তিগতভাবে মিরাকুলান বা প্লানোফিক্স সাজেস্ট করব না। আমি আপনাদের ডিরেক্টলিভাবে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে বুস্টার 2। হ্যাঁ ফ্রেন্ডস, ছাদ বাগানে মিরাকুলান এবং প্লানোফিক্সের থেকে অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী হচ্ছে বুস্টার 2। এই বুস্টার 2 এমন একটি পিজিআর যে পিজিআরটি ছাদ বাগানের সমস্ত ফল ফুল গাছে মানে সাজিয়ে ফল ফুল আনানোর জন্য এটি একটি ডোজই যথেষ্ট। তো আপনারা যে লেবুগুলি দেখছেন এই লেবু গাছে আমি 1 মাস আগে আমি বুস্টার 2 স্প্রে করেছিলাম। পাশাপাশি 1 মাসের মধ্যে আমার যে লেবু ফলগুলো আপনারা দেখুন, চোখ দাঁড়িয়ে যাবে যে কী পরিমাণ লেবু ধরেছে। আপনারা যেখানেই দেখতে পাচ্ছেন, যেখান থেকেই দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু প্রচুর পরিমাণ লেবু ধরে আছে। এটি কিন্তু একটা সাফল্য। ছাদ বাগানে যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান বা যারা মাঠ বাগানে বাণিজ্যিকভাবে চাষ করতে চান, আমি বলবো আপনারা এই বুস্টার 2টি ব্যবহার করে দেখবেন। একবার অন্তত ব্যবহার করে দেখুন। ছাদ বাগান বলুন মাঠ বাগান বলুন, আপনার গাছে ঝেঁপে ফুল আসবে, পাশাপাশি ফল তো আসবেই।
ফল পেতে গেলে আপনাকে পরিচর্যা করতে হবে। বিনা পরিচর্যায় কিন্তু কোনো গাছে ফল ফুল আসে না। আপনাকে অবশ্যই পরিচর্যা না করলে কিন্তু আপনি পাবেনই না। তাই আপনাকে অবশ্যই একবার পিজিআর এই বুস্টার 2 স্প্রে করতে হবে। এরপরে আসি, গাছে আপনি বুস্টার 2 স্প্রে করলেন, গাছে ফুল এলো। ফুল আসার পরে আপনাকে কি করতে হবে? দেখুন, গাছে ফুল আসার পরে গাছে ফুল যখন প্রস্ফুটিত হবে না, অর্থাৎ সবেমাত্র ফুলের আপনারা যে দেখা পাবেন, সেই ফুল যখন দেখা পাবেন তখন আপনাকে একবার ভালো মানের আপনাকে এখানে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো সাব ফাঙ্গিসাইড স্প্রে করতে। এই সাব ফাঙ্গিসাইড প্রচুর পরিমাণ গাছের ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে রক্ষা করে, পাশাপাশি গাছে ফুল ফল ড্রপ হওয়ার হাত থেকে রক্ষা করে। এর পাশাপাশি আরেকবার আপনাকে এই যখন ফুল এসে যাবে বা ফুল থেকে যখন ছোট্ট ছোট্ট গুটি ধরে যাবে, তখন কিন্তু আপনাকে একবার যে কোনো ভালো মানের একটা মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করা দরকার। তবে এক্ষেত্রে একটা কথা আপনাদের বলে রাখি, গাছে ফুল প্রস্ফুটিত হয়ে যাবার পরে কোনো ধরনের কিন্তু ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করবেন না, তাহলে কিন্তু আপনি বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার থেকে আপনি লস খেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এইভাবে মাইক্রোনিউট্রেন্টের মধ্যে আমি আপনাদের বলবো বোরন। এই বোরন স্প্রে করলে কিন্তু প্রচুর ভালো কাজ পাওয়া যায়। পাশাপাশি এই ধরনের যে লেবু, প্রচুর লেবুগুলো পাওয়া যায়। ফ্রেন্ডস, এই যে লেবুগুলো আপনি পাচ্ছেন, আর কয়েকদিন পরে আমি আবারও একটি ভিডিও করে আপনাদের দেখাবো কি প্রচণ্ড হারে লেবু, এই লেবুগুলো বৃদ্ধি পায়, কি প্রচণ্ড এই লেবুগুলো সাইজ হয়। তো এই ধরনের লেবু গাছ পেতে আপনাকে যে দুটি পরিচর্যা করার কথা বললাম, অর্থাৎ ফুল আসার আগে গাছে একবার পিজিআর বুস্টার 2, তারপরে ফুল এসে গেলে বা ফুল প্রস্ফুটিত হয়ে গেলে একবার ফাঙ্গিসাইড, এবং ফুল প্রস্ফুটিত হওয়ার আগে একবার ফাঙ্গিসাইড, পাশাপাশি একবার মাইক্রোনিউট্রেন্ট হিসাবে বোরনের স্প্রে করার কথা বললাম। এইভাবে পরিচর্যা যদি আপনার ছাদ বাগানে করেন বা মাঠ বাগানে করেন, তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণ লাভবান হবেন। এবার আসি ছাদ বাগান এবং মাঠ বাগানের পার্থক্য। ফ্রেন্ডস, ছাদ বাগানে গাছদের পর্যাপ্ত মাটিতে থাকে, এখানে প্রচুর পরিমাণ খাবার দিতে হয়, কিন্তু মাঠ বাগানে গাছের কিন্তু খাবার দিতে হয় না। আমার এই গাছের গোড়ার মাটিটা দেখুন, আমার গাছের দেখুন একটি মাটিতে দেওয়া আছে এবং এই গাছটি বিস্তার লাভ করেছে। সুতরাং আমার এই লেবু গাছের গোড়াতে খাবারের প্রয়োজন একদমই হয় না, আমি ব্যক্তিগতভাবে দিই না। কিন্তু আপনারা যারা ছাদ বাগানে আপনাদের গাছ ভর্তি লেবু আসার সময় আপনাকে খাবার দিতে হয়, অর্থাৎ লেবু ধরে গেলে আপনাকে খাবার দিতে হবে। এই সময় ভারী খাবার আপনাকে অবশ্যই একবার দিতে হবে যদি আপনার গাছে এই ধরনের লেবুগুলো থেকে থাকে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানে বা মাঠ বাগানে প্রচুর পরিমাণ বাণিজ্যিকভাবে লেবু চাষ করতে গেলে বা প্রচুর পরিমাণ বাণিজ্যিকভাবে লেবু চাষে লাভবান হতে গেলে আপনাকে কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি যে লেবু গাছে কিন্তু পোকার আক্রমণ বেশি ঘটে। আপনারা যদি এই সময় পোকার আধিক্য বেশি থাকেন, আপনারা অবশ্যই প্রোফেক্স সুপার নামক যে কীটনাশকটি আছে, ভারতীয় যারা আছেন তারা প্রোফেক্স সুপার ব্যবহার করবেন, এবং যারা বাংলাদেশি আছেন তারা সবিক্রন 425 ইসি কম্পোজিশন এই কীটনাশকটি ব্যবহার করলে অত্যন্ত দুরন্ত ফলাফল পাবেন। তো সামগ্রিকভাবে লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই লেবু গাছে বাণিজ্যিকভাবে লাভবান হতে গেলে কি কি করবেন সেই সম্পর্কিত যদি আরও কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আমি সাধ্যমতো আমার ছোট্ট নলেজে আপনাদের সম্পর্কে সমস্ত কিছু তথ্য শেয়ার করব। ধন্যবাদ।